আজকে বানাচ্ছি মিষ্টির দোকানের মতো একেবারে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। অনেক বন্ধুরা আছো মিষ্টির দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি বানাতে পারে না, কখনো রসালো হয় না, কখনো আবার ভেঙে যায়। ভিডিওটি পুরোটা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, যে কেউ পারফেক্টভাবে মিষ্টি বানাতে পারবে। তো দেখো মিষ্টিগুলো কতটা সফট হয়েছে, ভেতর থেকে কতটা রসালো হয়েছে। আজকের মিষ্টিগুলো পিওর ছানা দিয়ে তৈরি করেছি। তো চলো পারফেক্টভাবে ছানার এই রসালো গোলাপ জামুন কীভাবে বানাবে সেটাই শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকারও অনুরোধ রইল। প্রথমে উপকরণ হিসেবে লাগছে ছানা। তো ছানাটাকে হাতে তালু দিয়ে ডলে প্রথমে মুথে নিতে হবে। আর প্রথমেই বলি, এই ছানাটা আমি বাজার থেকে কিনে এনেছি। তোমরা চাইলে ফুল ফ্যাটযুক্ত দুধ এনে সেখান থেকে ছানাটা কেটে মিষ্টি বানাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, পদ্ধতি একই। তো আমি কেনা ছানা দিয়েই তৈরি করছি। হাতের তালু দিয়ে যত ভালো ডলে এইভাবে মোথা যাবে, ভেতরে যে শক্ত দানাগুলো আছে সেগুলো পুরো মিশে যাবে। আর এখানে আছে 2 কাপ ছানা। তো 1 কেজি দুধ থেকে প্রায় 10 থেকে 12টা মতো এখানে মিষ্টি তৈরি হবে। তো ছানাটা খুব ভালোভাবে মোথা হয়ে গেছে। এই পর্যায়ে দেব 1 চিমটে বেকিং সোডা। তো এখানে বেকিং পাউডার ব্যবহার করবে না, সোডাটা ব্যবহার করবে। হাতের তালুতে নিয়েছি, দেখো মাপটা একেবারে অল্প, খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। আবারও ভালো করে মুথে নিতে হবে ঠিক এইভাবে। আস্তে আস্তে যখন সোডাটা খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ময়দা। তো এখানে ময়দার মাপটা আমি তোমাদের বলে দিচ্ছি, চা চামচে 2 চা চামচ দিতে হবে, খুব বেশি দিতে হবে না। খুব বেশি ময়দা দিলে এখানে কিছুই হবে না, তবে ছানার মিষ্টির যে আসল স্বাদ সেটা হারিয়ে যাবে। তো যেহেতু আমি এখানে ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করছি, তো 2 চামচ পরিমাণে দিলাম। আবারও ভালো করে মুথে নিতে হবে। হাত দিয়ে ডলে ডলে যত ভালো ছানাটা মাখতে পারবে মিষ্টিগুলো তত ভালো হবে। তো খুব মসৃণভাবে যখন ছানাটা মোথা হয়ে যাবে তখন হাতে ঠিক তেল উঠে আসবে হাতের তালুতে, তোমরা তখনই বুঝে নেবে ছানাটা খুব ভালোভাবে মোথা হয়ে গেছে। তো এবার ছানা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিলে মিষ্টিগুলো একই সাইজে তৈরি হবে। ছানাটা পারফেক্টভাবে মোথা হয়েছে তার একটি প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি। হাতের তালু দিয়ে যখন আমরা মিষ্টির শেপটা দিতে যাব তখন মিষ্টির গায়ে কোনোভাবেই ফাটা অংশ থাকবে না। দেখো কতটা মসৃণ হয়েছে। এ থেকে তোমরা বুঝে নেবে ছানাটা খুব ভালোভাবে মোথা হয়েছে। তো এক এক করে সব মিষ্টিগুলো আগে বানিয়ে নেব, তারপর মিষ্টিগুলো ফ্রাই করব। এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে, মিষ্টিগুলো যখন আমরা বানাচ্ছি তখন মিষ্টির গায়ের ওপরে কোনো ফাটা অংশ যেন না থাকে। এই ফাটা অংশ ধরে মিষ্টিগুলো যখন আমরা ভাজতে যাব তখন আরও ফেটে যাবে। তো মিষ্টিগুলোকে খুব মসৃণভাবে বানানোর চেষ্টা করবে, দেখো ঠিক এইভাবে। তো এক এক করে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। তো ভাজার জন্য এখানে তেল নিয়েছি। আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, তেলটা খুব বেশি গরম করা যাবে না। একটি আঙুল গরম তেলের মধ্যে তাপ সহ্য করতে পারে এই রকম অবস্থায় মিষ্টিগুলো ছাড়তে হবে। যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই ফ্লেমে দিয়ে দেব, নইলে মিষ্টিগুলো ফেটে যাবে। যখন কালার ধরে যাবে তখনই হাই ফ্লেমে দিতে হবে। দেখো, তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে যাতে তলায় না লাগে। তো এখানে আমি নর্মাল কড়াই ব্যবহার করেছি, কোনো ননস্টিক কড়াই এখানে আমি ব্যবহার করিনি। ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে উঠিয়ে ঠান্ডা হতে রেখে দেব। মিষ্টিগুলো একটু ঠান্ডা করে সিরাপে দেব। তো সিরাপের জন্য এখানে 1.5 কাপ চিনির সাথে 1 কাপ জল দিচ্ছি। একটু আঠালো আর একটু পাতলা সিরাপ হবে, গাঢ় হবে তবে একটু পাতলা হবে। একটি এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো আর একটু দারুচিনি দিয়ে দেবো, সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। আর দেব আধা চামচ ঘি। তো এখানে গাওয়া ঘিটা আধা চামচ সিরাপের ভেতরে দিয়ে দিলাম, তেলেও দেওয়া যাবে। তো তেলে দিলে সেই তেলটা পরে ব্যবহার করতে গিয়ে ফ্লেভারটা অন্য আসে, তো আমি এখানে সিরাপের ভেতরে দিয়ে দিলাম। আর দিলাম 1 চিমটে রেড ফুড কালার। কালারটা পুরোটাই অপশনাল থাকলো। তো এখানে 1 চিমটে কালারটা ব্যবহার করেছি, এতে রঙটা খুব ভালো আসবে। এবার সিরাপের ভেতরে দিয়ে নাড়াচাড়া করে প্রায় আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে তোমরা দেখতে পাবে মিষ্টির দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, পারফেক্ট গোলাপ জামুন রেডি হয়ে গেছে। আর মিষ্টিগুলো কতটা তুলতুলে হয়েছে, রসালো হয়েছে সেটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো মুখে দিলেই মিলিয়ে যায়, এত সফট হয়ে থাকে, এত রসালো হয়ে থাকে। তো তোমরা আমার মতো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো।
আশা করি তোমাদের মিষ্টিও একদম পারফেক্টভাবে বাড়িতেই তৈরি করতে পারবে। আর এটা পিওর ছানা দিয়ে তৈরি, তো ছানার মিষ্টির টেস্টই আলাদা হয়ে থাকে। এবার একটি ভেঙে দেখে দিচ্ছি, দেখো আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে সুন্দরভাবে ফেটে যাচ্ছে, আর ভেতরে হয়েছে একদম দানাদার। দেখো তো কেমন হয়েছে আজকের মিষ্টিগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। ফিরে আসি আবার নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।